আসসালামু আলাইকুম। বাংলাদেশ বেতার রাজশাহী স্থানীয় সংবাদ পড়ছি শাহানা পারভিন। নওগাঁয় বার্ষিক কর্মসম্পাদন চুক্তির আওতায় জেলা তথ্য অফিসের আয়োজনে রানীনগর উপজেলার মধুপুর উচ্চ বিদ্যালয়ে নারী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। গতকাল অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ রাকিবুল হাসান। সমাবেশে সভাপতিত্ব করেন জেলা তথ্য অফিসের উপপরিচালক আবু সালেহ মোহাম্মদ মাসুদুল ইসলাম। অনুষ্ঠানে বক্তারা নারীর সুস্বাস্থ্য, অধিকার, বাল্যবিয়ে প্রতিরোধ সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে গুরুত্ব আরোপ করেন। এছাড়া জেলা তথ্য অফিসের নিয়মিত শিল্পীদের পরিবেশনায় উদ্বুদ্ধকরণ সঙ্গীতানুষ্ঠান পরিবেশন করা হয়। নাটোরে অবস্থিত বাংলাদেশ আর্মি ইউনিভার্সিটি অব ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজি ক্যাম্পাসে আলোকচিত্র প্রদর্শনী অনুষ্ঠিত হয়েছে। গতকাল ফটোগ্রাফি অ্যান্ড মিডিয়া ক্লাব আয়োজিত প্রদর্শনীর উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ মিজানুজ্জামান। এ সময় উপাচার্য বলেন, আলোকচিত্র প্রদর্শনীতে অংশগ্রহণের মাধ্যমে শিক্ষার্থীরা তাদের সৃজনশীলতা প্রকাশের সুযোগ পেয়েছে। সৃজনশীল এসব কার্যক্রম চর্চার মধ্য দিয়ে তাদের মেধা শানিত হবে। বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ভবনের প্লাজা গ্যালারিতে বাছাইকৃত ২০টি ছবি এবং ৫টি ভিডিও চিত্র প্রদর্শনীতে স্থান পায়। প্রদর্শনীতে স্থান পাওয়ার প্রতিযোগিতায় ৫০ জন শিক্ষার্থী তাদের আলোকচিত্র ও ভিডিও চিত্র প্রদর্শন করেন। বগুড়ার সারিয়াকান্দিতে সেনাবাহিনীর ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। ক্যাম্পে উপজেলার গরিব রোগীদের বিনামূল্যে ঔষধও সরবরাহ করা হয়। গতকাল বাংলাদেশ সেনাবাহিনীর ১১ পদাতিক ডিভিশনের সার্বিক তত্ত্বাবধানে ১১১ পদাতিক ব্রিগেডের ব্যবস্থাপনায় দিনব্যাপী মেডিকেল ক্যাম্পে সারিয়াকান্দি ডিগ্রি কলেজ মাঠে মেডিসিন, গাইনি, স্কিন ও চক্ষু বিশেষজ্ঞ ডাক্তাররা রোগীদের প্রয়োজনীয় পরামর্শ এবং ব্যবস্থাপত্র প্রদান করা হয়। ক্যাম্পটি পরিদর্শন করেন ১১ পদাতিক ডিভিশনের ব্রিগেডিয়ার জেনারেল রাজু আহমেদ। ক্যাম্পে ১,০১০ জন রোগীকে চিকিৎসা সেবা প্রদান করা হয়। নওগাঁর ধামুরহাটে জাতীয় সমাজ কল্যাণ পরিষদ কর্তৃক বরাদ্দকৃত আর্থিক অনুদান বিতরণ করা হয়েছে। গতকাল উপজেলা পরিষদ সভাকক্ষে বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী অফিসার মোসাম্মদ জেসমিন আক্তার। অনুষ্ঠানে উপজেলা সমাজসেবা অফিসের মাধ্যমে অসুস্থ, দরিদ্র শিক্ষার্থী ও কন্যা দায়গ্রস্ত ৫৩ জন আবেদনকারীর মাঝে ৫০,০০০ টাকার সরকারি আর্থিক অনুদান বিতরণ করা হয়। সমাজসেবা অফিসার এটিএম ফসিউল আলমের সভাপতিত্বে অনুষ্ঠানে সমাজসেবা দপ্তরের ফিল্ড সুপারভাইজার কবির চন্দ্র মাহাতো ও অন্যান্যরা উপস্থিত ছিলেন। বগুড়ার শেরপুর উপজেলার ধুনকুণ্ড সারাজ সিরাজ উচ্চ বিদ্যালয়ে শিক্ষার গুণগত মানোন্নয়ন বিষয়ক এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বিদ্যালয়ের সাবেক সভাপতি গোলাম মাহবুব প্যারিসের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন সাবেক এমপি গোলাম মোহাম্মদ সিরাজ। এ সময় তিনি বলেন, দেশ স্বাধীনের পর বাংলা ভাষা অনেক পিছিয়ে গেছে। শিক্ষা কারিকুলাম পরিবর্তন করে শিক্ষা ব্যবস্থা এমন করতে হবে যেন বৈষম্য না থাকে। সহকারী শিক্ষক আব্দুস সালাম সরকারের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন জেলা শিক্ষা অফিসার রমজান আলী আকন্দ, শিক্ষা প্রকৌশলীর অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী আরিফুজ্জামান। পাবনা জেলার ৯টি উপজেলায় চলতি মৌসুমে বোরো ধানের ভালো ফলন হয়েছে। এ নিয়ে শুনুন আমাদের পাবনা জেলা সংবাদদাতার একটি প্রতিবেদন। পাবনার বিস্তীর্ণ মাঠ জুড়ে বাতাসে পাকা ধানের সাথে দুলছে কৃষকের সোনালী হাসি। জেলার বিভিন্ন উপজেলায় এখন বড় ধান কাটা, মাড়াই ও শুকাতে ব্যস্ত সময় পার করছেন কৃষক ও কিষানীরা। এবার বড় আবাদে খরচ কম হয় এবং ফলন ভালো হয় কৃষকরা বেশ লাভবান হবেন বলে জানিয়েছেন জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক জাহাঙ্গীর আলম প্রামাণিক। পাবনায় আসলে সব ফসলই ভালো আবাদ হয়ে থাকে। আমাদের বোরো ফসল এবার ৫৬,৮৩২ হেক্টর জমিতে বোরো আবাদ হয়েছে। ইতিমধ্যেই আমরা ৩১% হারভেস্ট হয়ে গেছে। আমরা ধানে ফলন পেয়েছি 6.99 মেট্রিক টন পার হেক্টর। এটা চালে কনভার্ট করলে হয় 4.66 মেট্রিক টন পার হেক্টর। আমরা ইতিমধ্যেই ৩১% ধান কর্তন হয়েছে এবং আশা করা যায় আমরা বাম্পার ফলন এবার পাবো। কৃষি বিভাগ থেকে মাঠ পরিদর্শন ও কৃষকদের বিভিন্ন পরামর্শ দেওয়া হচ্ছেও বলে জানান জাহাঙ্গীর আলম প্রামাণিক। কৃষি বিভাগ সরকারি ক্রয়ে সহযোগিতা করে এবং মাঠ পর্যায়ে সিন্ডিকেট যেন গড়ে না ওঠে, জেলা প্রশাসনকে সার্বক্ষণিক আমরা তথ্য দিয়ে থাকি
কৃষক যেন ন্যায্য দাম পায় এবং ভোক্তা যেন বঞ্চিত না হয়, এই স্ট্র্যাটেজিতে আমরা কাজ করে থাকি। এবার পাবনা জেলার 9টি উপজেলায় 56,832 হেক্টর জমিতে বোরো ধান চাষ হয়েছে। শামসুল আলম, পাবনা জেলার সংবাদদাতা, বাংলাদেশ বেতার, রাজশাহী। সবশেষে আবহাওয়া। আজ দুপুর 12টায় রাজশাহীতে তাপমাত্রা ছিল 30 ডিগ্রি সেলসিয়াস। এ সময় বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ ছিল 89%। রাজশাহী ও পার্শ্ববর্তী এলাকায় আজ সূর্যাস্ত সন্ধ্যে 6:46। সংবাদ শেষ হল। আমাদের পরবর্তী সংবাদ দুপুর 2:05।